প্লিজ মানুষের বিপদে কিছু মুনাফা লাভের আশায় নিজের মানুষত্বটাকে কুরবানি দিবেন না। আমরা মানুষ, এটা সত্য, এবং আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এটাও সত্য। কিন্তু তার পাশাপাশি এ কথাটাও বলতে হয় যে আমাদের ভিতরে মানুষত্ব বোধটি নেই। কেন এই কথাটি বলছি? একবার ভাবুন তো, যদি আপনার ছেলের বেলায় এমনটি হতো, আপনার পরিবারের কারোর সাথে এমনটি হতো, তাহলে আপনি কি তাই করতেন? সেদিন সেই স্কুলের ঘটনায় দিক দিগন্তরে মানুষ ছোটাছুটি করছে, বাচ্চাদেরকে নিয়ে মানুষে হাই উতাস করছে, তারপরও কিছু লোক নিকৃষ্ট মনের পরিচয় দিয়েছে। কেউ কেউ রিস্কা ভাড়া 10 টাকার জায়গায় 100 টাকা চেয়েছে, কেউ এক বোতল পানি 20 টাকা পানির বোতল 200 টাকা চেয়েছে। ভাই, আপনি কি মানুষ নন? আপনার ভিতরে কি একটু বিবেক নেই, আবেগ নেই, মমতা নেই? আজকে তো আপনারই পরিবারের কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারতো, আপনি কি করে আপনি দাম বাড়িয়ে রাখলেন? আরে, এই জিনিসটাই যদি আমার মনে হয় অন্য কোনো সভ্য জাতিতে, সভ্য দেশে হতো, তাহলে টাকা তো দূরের কথা, এমনি বিলিয়ে দিত। ধিক্কার জানাই সেই সমস্ত লোকদের, সেই দিনের ওই সময়ে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন। ধিক্কার জানাই আপনাদেরকে। আসলেই আপনারা হয়তোবা দেখতে আকারে আকৃতিতে মানুষ, কিন্তু মূলত আসলে আপনারা মানুষ নয়। আপনাদের ভিতরে মানুষত্ব বোধ বলতে কিছু নেই। আফসোস, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে একটি বিপদ দেখলে কিছু মানুষ এসে পাশে দাঁড়ায়, কিছু স্বার্থ আদায়ের আশায়, কিছু মুনাফা লাভের আশায়। এটাই হচ্ছে আমার দেশ। আফসোস। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে যার চলে যায় সেই বুঝে তার বেদনা বা তার ভিতরের যন্ত্রণা। যারা মারা গিয়েছে তারা তো, আমি বলবো যে আল্লাহ পাক বেহেশত নসিব করুক, ওরা অন্তত রেহাই পেয়েছে। কিন্তু যারা এখনো হসপিটালের বেডে রয়েছেন, পুরার যন্ত্রণাটা কি সেটা তারাই কিন্তু অনুভব করছে। আপনি একবার চিন্তা করুন, আপনার হাতের আঙ্গুলের একটু চামড়া যদি জ্বলে, তাহলে কি পরিমাণের ব্যথা, কি পরিমাণের যন্ত্রণা। সেখানে 60%, 70%, 40% জ্বলে গেছে, তারা কিরকম যন্ত্রণায় আছে একটিবার চিন্তা করুন। আফসোস হয় আমাদের প্রতি। যাই হোক, যে যে অবস্থা নিয়ে আমরা আছি, আমাদের যার যতটুকু করার সাধ্য আমরা করব, এবং বিশেষ করে সবার কাছে চাইবো যে যে ধর্মেরই হন, প্রত্যেকে যেন প্রত্যেকের ঈশ্বরের কাছে 2 হাত তুলে প্রার্থনা করে অন্ততপক্ষে যারা এখনো হসপিটালে বেডে আছে তারা যেন দ্রুত সুস্থ হয়, এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের প্রতি যেন আল্লাহ তাআলা ধৈর্য শক্তি বাড়িয়ে দেন। আর আমাদের দেশে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, অন্ততপক্ষে এটাই সবার কাছে আবদার। প্লিজ মানুষের বিপদে কিছু মুনাফা লাভের আশায় নিজের মানুষত্বটাকে কুরবানি দিবেন না।